আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখতেছেন মানব সেবা অধিদপ্তর, সাগরমিয়া ফেনী। সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ খুরশিদ আলম। আজকে অনেকে আমাকে প্রশ্ন করল যে সুন্নি কারা, প্রকৃত সুন্নি কারা। এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলতে হয়, যারা প্রকৃত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন তারা নবীজির সকল সুন্নতগুলো পালন করবে। দয়াল নবীজির আদর্শিত যারা, তারাই প্রকৃত সুন্নি। ঠিক কিনা বলেন? যিনারা বাদাম বিক্রি করলে বাদাম ব্যাপারী, মাছ বিক্রি করলে মাছ ব্যাপারী, সুন্নতের পায়বন্ধ যারা করেন তারাই প্রকৃত সুন্নি। এই কথার উত্তর হইল এটা। কাফেরেরা যখন আমার দয়াল নবীর কথা শুনতেছে না, মানতেছে না, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। হে আমার রাসূল, নিশ্চয় আমি আপনাকে সিরাতুল মুস্তাকিমের উপর পাঠাইছি। কোরআনের হাকিমের কসম খেয়ে বলতেছে আল্লাহ, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিরাতুল মুস্তাকিমের উপর পাঠাইছি। যারা আপনার তরিকা মানবে তারাই প্রকৃত আপনাকে মহব্বত করল, তারাই বেহেশতে চলে যাবে। দয়াল নবীজি বলেন, যারা ছোটদেরকে আদর করে না, বড়দেরকে সম্মান করে না, প্রতিবেশীর সাথে ঝগড়া করে, তারা আমার উম্মত নহে। আল হাদিস শরীফ, আমার মুখের কথা। এখন কোন দরজায় যদি লেখা থাকে ভিতরে প্রবেশ নিষেধ, কেউ কি ঢুকতে পারবে? যারা শিক্ষিত ভদ্র পড়ালেখা জানে তারা ঢুকবে না, লেখা আছে। আমার দয়াল নবীজি, আমার প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো ঘোষণা দিয়েছেন, যারা প্রতিবেশীর সাথে ঝগড়া করবে, যারা ছোটদেরকে আদর করবে না, বড়দেরকে রেসপেক্ট করবে না, সম্মান করবে না, তারা আমার উম্মত থেকে বাহিরে। নবীজির আদর্শ তো এটা নয়। মানুষের কাছে মেহমান আসলে রাস্তা অন্যদিকে দেখা দেওয়া, ফিনারে জাহান্নাম, এটা নবীজির আদর্শ। বড়দের সাথে বেয়াদবি করা, হিংসা করা, রাগ করা, কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, এগুলো অন্তর থেকে যা চলে যাবে তার ইবাদত কবুল হবে। না হলে নামাজ পড়ে কী লাভ হবে? রোজা থেকে কী লাভ হবে? 100 বার হজ করে কী লাভ হবে? কাজ তো হবে না, কিছুটাই না, সব বিফলে যাবে। এটা আমার কথা নয়, কোরআন এবং হাদিসের কথা। তাই এই জন্য লাকা বিসমিল্লাহির রহমানির আল্লাহ পাক বলেন, লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। তাদের অধিকাংশের জন্য শাস্তি রয়েছে, তাদের জন্য প্রচন্ড শাস্তি রয়েছে। শুধু বছরে একবার মিলাদুন নবী পালন করলে আমরা সারা বছর কোথায়? আমরা নবীজির পাগল, নবীজির পাগল। নবীজির পাগল হলে নবীজির আদর্শ, নবীজির স্বভাব চরিত্র, এগুলো আমাদের মধ্যে থাকতে হবে, তারপরে নবীজির পাগল। আর না হইলে আমরা বলবো যে পাগল নবীজির হাগল। আমরা নবীজির হাগল। পাগল হওয়া বড় কঠিন ব্যাপার। নবীজির জন্য পাগল হলে নবীজি কেমনে শুইছেন, কেমনে খাইছেন, কেমনে চলছেন, ওনার স্বভাব কি, ওনার চরিত্র কি, এগুলাকে আমরা নিজেদের মধ্যে যদি ধারণ করতে পারি তাহলে আমরা প্রকৃতপক্ষে আমি নবীজির পাগল। তাই বলছিলাম, বছরে একবার কেন মিলাদ, প্রত্যেক দিন করতে হবে। নবীজির জন্য সবসময় পাগল থাকতে হবে। বিরিয়ানি পাকাইলাম, মিছিল করলাম, ঝিনুক বাতি লাগাইলাম,
একদিন। কিন্তু এমনও লোক আছে সুন্নি, যারা প্রকৃত সুন্নি, যারা প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের মধ্যে এমন লোক আছে প্রতিদিন 1000 বার দরুদ শরীফ নবীজির জন্য পড়ে ওনার জন্য পাঠান, পৌঁছান ওনার রূহ মুবারক। এরাই না প্রকৃত আসে, এদেরকে বলা হয় পাগল। আর আর বাকিগুলো হলো হাগল, পাগল নয়। তাহলে গায়ের জোরে যদি বলেন আমি নবীজির পাগল, লাভ হবে। আল্লাহর অনেকে বলে অলি, আমরা কেউ অলির নাতি, কেউ অলির হুক না। আমলের দ্বারা আল্লাহ আমলকে ভালোবাসেন। আপনি কি পীর সাহেবের নাতি, না কোন পীর সাহেবের ছেলে, না সৈয়দ বংশ, না চৌধুরী বংশ, না মন্দার বংশ, এগুলো আল্লাহর কাছে কোনো চাই নেই। তাছাড়া ইমান অলি দেখতে হবে, প্রকৃত অলি, যাদের মধ্যে হিংসা আছে, লোভ আছে, অহংকার আছে, গীবত আছে, রাগ আছে, তাদের কাছে মুড়ি দিলে পীরও জাহান্নাম, মুড়িদও জাহান্নাম। देख लो आई किश्ती बनो अपना किश्ती देख लो, देख लो आई किश्ती बनो अपना किश्ती देख लो, गहरे दरिया के अंदर किश्ती डूब जाने ना दो। নদীতে যখন তুফান আসে, ভাঙ্গা নৌকাতে, ভাঙ্গা কিস্তিতে কেউ উঠলে নৌকা ডুবে যাবে, ঠিক কিনা? ঠিক আল্লাহর ওলিকে পরীক্ষা নিরীক্ষা না, বিশ্বাস পরীক্ষা না করে যদি পীর ধরি, তাহলে আমাদেরও ঠিক ইমান হারা হয়ে মরতে হবে, ঠিক কিনা? আমি অলি হতে চাই না, আমি অলি হওয়ার জন্য চেষ্টা করি না। আমি আল্লাহর গোলাম নিয়ে হতে পারি, আল্লাহ নিয়ে আমাকে গোলাম বলে স্বীকার করে, এটাই হলো আমাদের কামনা থাকতে হবে। आपको गुलाम तुमको गुलाम अपना बना दो खुदाया, तुमको अपना गुलाम बना दो खुदाया। ফির আলী বুজুর্গি আমার কোনো দরকার নাই, অলি হওয়া আমার দরকার নাই। আল্লাহ নিয়ে আমাকে খাস গোলাম হিসাবে কবুল করেন। ইয়াবাম ওরায়ানা ইয়াবাম জস্তে জুইমি কুনাদ, ইয়াবাম ওরায়ানা ইয়াবাম জস্তে জুইমি কুনাদ, হাসলে আইয়াদ ইয়ানা আইয়াদ আরজুয়ে মি কুনাম। ইয়া আল্লাহ, আমি চাই আমার ডাক দিলে তুমি জবাব দাও, তুমি জবাব দাও, আর নাই দাও, আমাকে মাফ করো আর নাই করো, আমি তোমাকে ডাকা বন্ধ করবো না, আমি ডাকতে থাকি। এটা হলো ইমান। আমি দোয়া করলাম, কবুল হইল না কেন, এটা মনের মধ্যে আনা ঠিক হবে না। দোয়া করতে থাকেন, জিকির করতে থাকেন, আল্লাহকে ডাকতে থাকেন। ইয়াবাম ওরা ইয়ানা ইবাম, ইয়াবাম ওরা ইয়ানা ইবাম জস্তে জুইমি কুনাদ, হাসলে আইয়ুদিয়ানা আইয়াত আরজুয়ে মি কুনাম। ডাকা বন্ধ করে এইভাবে যদি মাওলাকে ডাকতে পারেন, চলতে ফিরতে, হাসতে বসতে, ঘুমে যাইতে, উজু থাকুক না থাকুক, মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা মনে মনে করতে থাকেন। उसका मानी क्या है, अर्थ কি? লাভ তো নাই, আমার কেউ নাই, মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, বন্ধু নাই, স্ত্রী নাই, পরিবার নাই, জায়গা নাই, জমিন নাই, কিচ্ছু নাই, নাই নাই কিচ্ছু নাই। এটা হলো লা শব্দ, লা ইলাহা, কিচ্ছু নেই। মগর হায় একজন, মগর লা ইলাহা নেহি হায় কোই মাবুদ, কেউ নেই আমার, মগর হায় ইল্লাল্লাহ, শুধু আল্লাহ ছাড়া আমার কেউ নেই। এটা শুধু মুখ দিয়ে জিকির করলাম। আবার যদি কেউ ঝগড়া লাগিয়ে সন্ত্রাসী নিয়ে আসলাম, গুন্ডা নিয়ে আসলাম, বা লাঠি নিয়ে আসলাম, এটা তো ইল্লাল্লাহ হইল না। ইল্লাল্লাহ যদি থাকে, আমার ইল্লাল্লাহ সব কিছু ব্যবস্থা করবে, আমার ইল্লাল্লাহ সব ব্যবস্থা করবে। হাতি রাস্তা দিয়ে হাঁটে যায়,
হাঁটি যখন রাস্তা দিয়ে চলাফেরা করে এই কুকুরের গোষ্ঠী ঘেউ ঘেউ করে করে, কিন্তু হাতির কাছে আসার সাহস পায় না। আর যত 1000 কুকুরও যদি ঘেউ ঘেউ করে, হাতির দুদিকে তাকাইও না, কিন্তু হাতি বিশাল জিনিস, সে হাঁটা চলে যায়, কুকুরের দিকে তাকায় না। এমনও কিছু লোক আছে, ভালো ভালো লোক, যখন রাস্তা দিয়ে হাঁটে টিটকারি ফিটকারি করে, কিন্তু যারা আল্লাহর ওলি, যারা ক্ষমতাসীন, তারা ওদিকে তোয়াক্কাও করবে না, তাকাইবেও না। এটার নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেহি হায় কোই মাহবুদ তুই আল্লাহ ছাড়া। যাক, আমল করেন, দরুদ শরীফ বেশি করেন, নবীজির আরওয়াহ পাক রূহ পাকের উপরে দরুদ পৌঁছান বেশি বেশি, উনি খুশি হবে। ওনার সুন্নতকে আঁকড়ায় ধরেন, সুন্নতকে পালন করেন। অনেক সময় আলেম দেখি মাইকে উঠি, এইটা কাফের, ওইটা কাফের, ওই দল কাফের, ওই দল কাফের, এগুলা বলতে পারলে তার নাম হয় জিহাদি। এটা কিন্তু ঠিক হবে না। কোনো মুসলমানকে তো দূরের কথা, একটা হিন্দুকেও কাফের বলা যাবে না। আপনার ওরা ভুল হইলে আপনি কোরআন এবং হাদিসের মাধ্যমে ভুলগুলা শুধরাই দেন, শিখাই দেন, ডাকেন, আহ্বান করেন। দড়িয়ে উঠে গিবত মাইকের মধ্যে, আলগিবা কুয়াশার দুধে না, উজু করে গোসল করে লম্বা পাঞ্জাবি দিয়ে ফাঁকড়ি দিই মাইকেতে উঠে জানা আরম্ভ করে কিছু সংখ্যক আলেম, ঠিক কিনা? আবার কাফের তো বলাই যাবে না। তো এগুলা দূর করেন, আমল করেন, শত্রু কিছু করতে পারবে না, মধ্যে মাথায় টিটকারি করবে, ভাঙ্গাত্মক করবে, এই ছাড়া শত্রুর কোনো অস্ত্র নাই, শত্রুর কোনো বন্দি নাই। শত্রুর বন্দি হইল পিছিয়ে পিছিয়ে টিটকারি করা, পিছিয়ে পিছিয়ে বিভাগ করা, এরা হলো শত্রুদের কাছে লোক। শত্রু এটা করবেই। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ 24 ঘন্টা করতে থাকেন। দুশ্মন চেয়ে গুনাহ চুপ, হে মেহেরবান বাসদ্দোষ, আমার আল্লাহ যদি বন্ধু থাকে, আমার দোস্ত যদি আল্লাহ যদি দুস্থ হয়, পৃথিবীর কোনো শক্তি, কোনো তাবিজ, কোনো জাদু, পৃথিবীর কিচ্ছু কার্যকরী হবে না। তাই আল্লাহকে ডাকেন, আল্লাহকে বন্ধু বানান, সব কিছু। অনেকে মনে করে আমল তো করতেছি, দোয়া তো করতেছি, ফল কেন পাচ্ছি না? যখন বন্দা মারা যাবে, তার নেকগুলা দেখলে তখন বন্দা বলবে যে হায় হায়, সব আমলের নেকগুলা যদি আখেরাতের জন্য আল্লাহ রেখে দিত কত ভালো হবে। তাইলে মুনাজাত করতেছেন, দোয়া করতেছেন, আমল করতেছেন, হয় দুনিয়াতে না হলে আখেরাতে। আমল কিন্তু মিস হয় না, বৃথা যায় না, দোয়া কিন্তু বৃথা যায় না। যাক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ফোন নাম্বার 01813378550। দুনিয়ার যত সমস্যা, যত কিছু আছে, আল্লাহর কোরআন সমাধান দিতে পারবে। যত আমল, প্রত্যেক রোগের ওষুধ কোরআনে আছে। যার যেটা প্রয়োজন, যার যে সমস্যা, যোগাযোগ করতে পারে। এখানে কোনো টাকা পয়সার কোনো প্রশ্ন নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।